কি দেখছো অমন করে? দেখছো যে আমি দিনে দিনে কতটা বুড়ি হয়ে যাচ্ছি, আর তুমি সেই একই রয়ে গেছো, যেন চিরকুমার, নূতন যৌবনের দুধ। রাতে মোর দুয়ারে গলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারে গলি ভাঙলো ঝড়ে। দিদি, তোমার কফি। ও মিতা, কিছু বলবে? না, তেমন কিছু না। তোমাকে সবসময় যেরকম দেখি আজ কেমন জানি আলাদা লাগছে। সবসময় যে মেয়েটা হাসি খুশি থাকে আজ তার চোখে জল। তাছাড়া ওই ছবির ব্যক্তিটাই বা কে? মিতা, তুমি এখন ছোট আছো, তবে সময়ের সাথে সাথে তো তুমিও বড় হবে, আর তখন বুঝবে যে এই সমাজে কত ভাইরাস ছড়িয়ে ছিটিয়ে আছে, আর প্রত্যেকটা দিন সেই ভাইরাসের কত মেয়ে শিকার হচ্ছে। যেমন আমি হয়েছি, বাচ্চারা আশা তো প্রায় ছেড়েই দিয়েছিলাম, আর ঠিক তখনই এই মানুষটি প্রকৃত বন্ধুর মতন আমার সামনে এসে তার 2 হাত বাড়িয়ে দিয়েছিল। ওর নাম অনিমেষ। অনিমেষ আমার জীবনে আসে পুরো ধূমকেতুর মতো। ওর সবটুকু দিয়ে আমার জীবনকে সুস্থ করে তোলে, দিয়ে তারপর নিজেই না ফেরার দেশে পাড়ি দেয়। কি হয়েছিল দিদি? আমাকে তো জানতেই হবে। যে মানুষটা আমার দিদিকে নতুন জীবন দিল তার কথা তো জানতে খুব ইচ্ছে করে, বলো। তখন আমারও বয়স ওই 18-19 হবে, সদ্য যৌবনের বুড়ি। সবেমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে কলেজে ভর্তি হলাম। বাবার কাছে আবদার করে একটা স্মার্টফোনও কিনেছিলাম। 2 চোখে তখন রঙিন স্বপ্ন। ভাবতে পারিনি রঙিনতা যে কাছের পৃথিবী হবে তা কখনোই বুঝতে পারিনি। ফেসবুকে আলাপ হয় রাহুল বলে একটা ছেলের সাথে। Hello, Chitrali. How are you? Myself, Rahul. Rahul Sen. Oh, sorry, it's my mistake. Rahul, the Dream Hacker Sen. Facebook ID. আচ্ছা, বুঝেছি। প্রথমে হাত বাড়াতে হবে না। প্রথমে পরিচয়, তারপর কথা, তারপর না হয় বন্ধুত্ব। আর আমার তরফ থেকে বন্ধুত্বের জন্য চলবে? চলবে।
রঙিন স্বপ্নের জাল আরো গাঢ় হলো। রাহুলের স্টাইল, ওর কথা বলার ধরন আমাকে ওর প্রতি আকর্ষিত করলো। তুমি আমার আকাশ হলে আমি হব নীলের গান, তোমার চোখে স্বপ্ন দেখেছি ভালোবাসার অপার প্রাণ। তোমার ছোঁয়ায় ঘুম ভাঙে, সকাল বয়ে যায়, তোমার হাসি রোদ এসে হৃদয়ে ছুঁয়ে যায়। অন্তরা তুমি আমার আকাশ হলে আমি হব নীলের গান, তোমার চোখে স্বপ্ন দেখেছি। আমি জানি না আমি ঠিক করছি না ভুল করছি, কিন্তু কেন করছি তাও জানি না। Am I falling in love with him? Every night in my dream I see you, I feel you. Every night in my dream. If you don't mind, আমি তোমাকে একটা কথা বলতে চাই। I want to tell you something. আচ্ছা, তুমি সব সময় এত ইংলিশে কথা বলো কেন? মানে তুমি কি বাংলা মায়ের ইংলিশ সন্তান? এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে। এনিওয়ে, আমি যেটা তোমায় বলছিলাম, আই এম ফলেন ইন ইয়োর লাভ। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। রাহুল, আমি অতি সাধারণ একটা মেয়ে। ভালোবাসা কি জিনিস আমি সেটা বুঝি না, তবে আমার মনের যা অবস্থা তাতে মনে হয় আমিও তোমাকে ভালোবাসতে শুরু করেছি। শুধু একটাই কথা, সারা জীবন এই সম্পর্কটা বজায় রাখতে পারবে তো? নিশ্চয়ই, নিশ্চয়ই। সর্বনাশের সেই শুরু হলো। ধীরে ধীরে রাহুল আমার গভীর মনে জায়গা করে নিল। আর আমার অবচেতন মন আমাকে সব সময় বলতো যে আমার জীবনের সমস্ত চাওয়া পাওয়াটা যেন রাহুলকে ঘিরেই থাকে। রোজ নতুন নতুন গিফট আইটেম, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। দিদি, তারপর রোজ রোজ নতুন নতুন জায়গায় ঘোরাফেরা আর দিনের শেষে উষ্ণ আলিঙ্গন যেন আমাদের জীবনে তখন নিত্য সঙ্গী হয়ে উঠেছিল। তখনও বুঝতে পারিনি কি সর্বনাশের খেলায় রাহুল মেতে উঠেছিল। আর একদিন হ্যালো, কি ব্যাপার এত সকাল সকাল? আই মিস ইউ বেবি। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। প্লিজ একবার এসো। হঠাৎ এত জরুরি তলব? আরে এসোই না আগে, তারপর বলছি। ওকে, কিন্তু আসবোটা কোথায়? ওই পার্কে? আমার এখানে আসলে কাজের জন্য বাইরে থাকা হয়, তাই বন্ধুর হোটেলে রুম নিয়েছি, সেখানেই চলে এসো। আচ্ছা বাবা, তুমি আমাকে তাড়াতাড়ি অ্যাড্রেসটা পাঠাও। আচ্ছা, আমি তোমাকে লাইভ লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি। আমার আকাশ হলে
আমি হব নীলের গান, তোমার চোখে স্বপ্ন দেখেছি ভালোবাসার অপার প্রাণ। তোমার ছোঁয়ায় ঘুম ভাঙে, সকাল বয়ে যায়, তোমার হাসি রোদ এসে হৃদয় ছুঁয়ে যায়। তুমি আমার আকাশ হলে আমি হব নীলের গান, তোমার চোখে স্বপ্ন দেখেছি ভালোবাসার অপার প্রাণ। তুমি যদি ফুলের খুশবু, আমি হব হাওয়ার ঢেউ, তোমার সাথে কাটবে জীবন ভালোবাসার রঙিন নৌ। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম টু মাই রুম। তা ম্যাম, এতক্ষণে আপনার আসার সময় হলো? সরি সরি। আমি কখন থেকে ওয়েট করছি তোমার জন্য। আরে ওয়েট করা তো ভালো, সবুরে মিয়া ফলে, বুঝলে? 1 মিনিট, আজকে তোমার এই ড্রেসটাতে তোমাকে অসাধারণ সুন্দর লাগছে। উইথ ইউর পারমিশন আমি তোমার কিছু ছবি তুলতে পারি? পারমিশন গ্রান্টেড। ওকে, প্লিজ পোজ। কোথায় দাঁড়াবো বলো? এখানে এসো, এখানটা দাও। ঠিক আছে। একদম একদম। আরেকটা অন্য পোজ। পারফেক্ট। আরেকটা তোলো। ওকে। কিন্তু ম্যাম, আজকে মনে হয় আপনি আমার ফেসবুক প্রোফাইলটা চেক করে দেখেননি, তাহলে দেখতেন আজকে আমার বার্থডে। ও সরি। আরে আগে বলবে তো। হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। রাহুল, আজকে তোমার বার্থডে, তোমার মা বাবা এলেন না? আসলে তোমায় বলিনি চিত্রালি, জন্মের সময় আমি আমার মাকে হারাই। বাবা আছেন, খরচাপাতিও পাঠান। বাবা আবার সেকেন্ড বিয়ে করেছেন, তার সেকেন্ড স্ত্রী আমাকে সন্তান হিসেবে মেনে নিতে চান না, তাই এই একাকিত্ব। থাক, আজকে আর এসব বলতে হবে না। একাকিত্ব না, আমি তো আছি তোমার সাথে। আজকের দিনটা আমরা অন্যরকম ভাবে সেলিব্রেট করি, না পাওয়ার দিনগুলো তো পড়েই আছে। চিত্রালি, চিত্রালি, আজকে তোমাকে শুধু একান্ত আমার করে পেতে চাই। কিন্তু আমার খুব ভয় করছে রাহুল। কেন ভয় কিসের? তুমি কি আমায় বিশ্বাস করো না? আসলে তোমাকে নয়, আমি আমার নিজের ভাগ্যকে বিশ্বাস করি না। আমি তো বলছি কিচ্ছু হবে না, আমাকে ভরসা করো। আমি সারা জীবন থাকবো তোমার পাশে।
পারবো শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা আমাকে না বলে আগে বাড়িতে গিয়ে আপনি নিজের মেয়েকে ঠিক করুন। চিত্রালী, চিত্রালী, কোন অধিকারে তুমি আমাদের মান সম্মান নিয়ে খেলা করেছো?